আপনি কি কখনো এমন একটা রাত পার করেছেন যেখানে সবকিছুই ঠিক আছে কিন্তু বুকের ভেতরে একটা বোবা কান্না আটকে আছে? ঘুম আসছে না, চোখ বন্ধ করলেই মনে হচ্ছে জীবনটা যেন একটা জায়গায় আটকে গেছে, কিন্তু ঠিক কোথায় আটকেছে সেটা বোঝা যাচ্ছে না। এই অনুভূতিটা আপনি একা বহন করছেন না। পৃথিবীর বেশিরভাগ মানুষ এই একই ভার বুকে নিয়ে ঘুরে বেড়ায়। তারা ক্লান্ত, তারা হতাশ, কিন্তু তারা জানে না সমস্যাটা কোথায়। আজকে আমি আপনাকে এমন একটা দক্ষতার কথা বলবো যেটা স্কুলে শেখানো হয় না, কলেজেও না। কিন্তু এই একটা দক্ষতা যদি কেউ আয়ত্ত করতে পারে, তাহলে জীবনের বেশিরভাগ লড়াই সে জিততে পারে। এই দক্ষতার নাম হলো নিজের জীবনের সমস্যাকে চেনা, তারপর সেটা নিয়ে ঠান্ডা মাথায় ভাবা এবং শেষে সেটাকে শেকড় থেকে উপড়ে ফেলা। প্রথম কথা, সমস্যাকে চেনা। সেলিনা আক্তার একজন মা। তিনি প্রতিদিন সংসার সামলান, সন্তানের পড়াশোনা দেখেন, স্বামীর কথা শোনেন, কিন্তু রাতে বালিশে মুখ গুজলে তিনি কাঁদেন। কেন কাঁদেন? তিনি নিজেও জানেন না। তিনি ভাবেন হয়তো টাকার অভাব, হয়তো শাশুড়ির কথা, হয়তো এই শহরের ব্যস্ততা, কিন্তু সত্যিকারের সমস্যাটা এর কোনোটাই না। আসল সমস্যা হলো সেলিনা আক্তার নিজের জন্য কোনোদিন কিছু চাননি, নিজেকে কোনোদিন প্রশ্ন করেননি, আমি আসলে কি চাই, আমার জীবনে কি নেই। এটাই হলো সমস্যার শেকড়। কিন্তু তিনি সারা জীবন শাখা প্রশাখা নিয়ে লড়াই করেছেন। আমরা বেশিরভাগ মানুষ এভাবেই বাঁচি। পরীক্ষায় খারাপ হলে বলি স্যার ঠিক মতো পড়াননি, চাকরি না পেলে বলি সুপারিশ ছাড়া হয় না, সংসারে অশান্তি হলে বলি ওর দোষ। এগুলো মিথ্যা না, কিন্তু এগুলো পুরো সত্যও না। পুরো সত্যটা খুঁজতে হলে নিজের দিকে তাকাতে হয়, এবং সেটাই সবচেয়ে কঠিন কাজ। কারণ নিজের দিকে তাকানোর জন্য সাহস লাগে, অহংকারকে মাটিতে নামিয়ে রাখতে হয়। কিন্তু যেদিন আপনি সেই সাহস করে নিজেকে জিজ্ঞেস করবেন আসল সমস্যাটা কোথায়, সেই দিন থেকেই আপনার জীবন বদলাতে শুরু করবে। কারণ সঠিক প্রশ্ন করতে পারাটাই অর্ধেক উত্তর। দ্বিতীয় কথা, সমাধান নিয়ে ঠান্ডা মাথায় ভাবা। সমস্যা চেনার পরেও অনেকে একটা ভুল করে। তারা আবেগের জোরে সিদ্ধান্ত নেয়। রাগ থাকলে সম্পর্ক ছেড়ে দেয়, ভয় থাকলে সুযোগ এড়িয়ে যায়, হতাশা থাকলে সব ছেড়ে পালায়। কিন্তু আবেগ কখনো ভালো কৌশলবিদ না। আবেগ আপনাকে মুহূর্তের স্বস্তি দেয়, কিন্তু দীর্ঘমেয়াদী শান্তি দেয় না। সমাধান নিয়ে ভাবতে হলে একটু থামতে হয়, একটু দম নিতে হয়, তারপর নিজেকে জিজ্ঞেস করতে হয় এই সমস্যার কতটুকু আমার নিয়ন্ত্রণে আছে। শাহিন আলম একজন তরুণ। তার ব্যবসা ডুবে গেছে, পরিবার মুখ ফিরিয়ে নিয়েছে। সে প্রথমে ভেঙে পড়েছিল, কিন্তু একটা রাতে সে একটা কাগজ নিয়ে বসলো, দুই ভাগ করলো। এক ভাগে লিখলো যা আমার হাতে নেই, অন্য ভাগে লিখলো যা আমার হাতে আছে। যা হাতে নেই সেই কাগজটা সে ভাঁজ করে রেখে দিল, আর যা হাতে আছে সেই তালিকাটা নিয়ে এসে কাজ শুরু করলো। এটাই কৌশলগত চিন্তা। এটা বইয়ে পাওয়া যায় না, জীবনের ধাক্কায় শিখতে হয়। তৃতীয় কথা, বাস্তবে করে দেখানো। এই অংশটাই সবচেয়ে কঠিন, এবং এই অংশেই বেশিরভাগ মানুষ হারিয়ে যায়। কারণ ভাবা সহজ, কিন্তু করা কঠিন। পদক্ষেপ নিতে গেলে ব্যর্থতার ভয় আসে, মানুষ কি বলবে সেই চিন্তা আসে, আরেকটু পরে শুরু করব এই অজুহাত আসে। কিন্তু জীবন আরেকটু পরের জন্য অপেক্ষা করে না। প্রথমবার কাজ নাও হতে পারে, দ্বিতীয়বার হয়তো হবে না, কিন্তু যে মানুষ প্রতিবার উঠে দাঁড়ায় সে একদিন না একদিন জিততেই থাকে। এই বারবার উঠে দাঁড়ানোর শক্তিটা কোথা থেকে আসে? এটা আসে ভেতর থেকে, এটা আসে বিশ্বাস থেকে, এটা আসে সেই বোধ থেকে যে আমাকে দিয়ে হবে, আমি এর জন্যই জন্মেছি। আর এই তিনটি জিনিস, সমস্যা চেনা, ঠান্ডা মাথায় ভাবা এবং সাহস করে এগিয়ে যাওয়া, এই তিনটি মিলিয়েই তৈরি হয় জীবনের সবচেয়ে বড় দক্ষতা। এই দক্ষতা কেউ আপনাকে দিতে পারবে না, ডিগ্রি দিয়ে আসে না, টাকা দিয়ে কেনা যায় না। এটা তৈরি হয় আঘাতে, কষ্টে, এবং সেই কষ্টের মধ্যেও হার না মেনে টিকে থাকার মধ্যে। আপনার জীবনে হয়তো এখন একটা অন্ধকার সময় চলছে, হয়তো মনে হচ্ছে কোনো পথ নেই, হয়তো একা লাগছে, কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে চাই। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে যে মানুষটি নিজেকে জিজ্ঞেস করে আমার আসল সমস্যাটা কোথায়, সেই মানুষটি আসলে ইতিমধ্যে পথ খুঁজে নিতে শুরু করেছে। সেই মানুষটি হন আপনি। কারণ যে নিজেকে চেনে, জীবন তাকে হারাতে পারে না।